কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা শাখার 12তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার জলপাইগুড়ির বাবুপাড়াস্থিত কর্মচারী ভবনে। অতিথিদের বরণ, শহীদের স্মৃতির উদ্দেশ্যে কর্মচারী ভবনে এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনের আগে গণনাট্য পরিবেশন করেন সংগঠন কর্মীরা। পরে প্রতিবেদন পাঠের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এদিনের সম্মেলনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। নিউ পেনশনার স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম অবিলম্বে প্রদান করতে হবে। এছাড়াও অবসরের পর প্রতি 5 বছর অন্তর পেনশন বৃদ্ধি, 60 বছরের ঊর্ধ্বে সবাইকে 7,500 টাকা ন্যূনতম পেনশন প্রদানের ব্যবস্থা করতে হবে। করোনা পরিস্থিতির অজুহাতে 18 মাসের মহার্ঘ ভাতা প্রদান, সরকারি নিয়োজিত কমিটির সুপারিশ অনুযায়ী মাসে 3,000 টাকা মেডিকেল ভাতা সহ অন্যান্য দাবি দাওয়া এদিনের সম্মেলনে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পুরঞ্জয় লাহিড়ী, কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক প্রণব ভট্টাচার্য, কাজল রায় চৌধুরী প্রমুখ। কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা শাখার কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা শাখার 12তম সম্মেলন, দ্বিবার্ষিক 12তম সম্মেলন শুরু হয়েছে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এই সম্মেলনে উপস্থিত আছেন রাজ্য সম্পাদক কমরেড পুরঞ্জয় লাহিড়ী। এর সাথে সাথে আমরা যে বিষয়গুলো নিয়ে এখানে আমরা ভাবছি এবং আমাদের চর্চায় আসছে বারবার, সেটা হচ্ছে ঘরে ঘরে যে বেকার বাহিনী, কাজকর্ম নাই এবং সেই ক্ষেত্রে পেনশনার হয়ে আমরা নির্লিপ্ত থাকতে পারি না, এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত দপ্তর যেভাবে বেসরকারীকরণ করা হচ্ছে, আগামী দিনে কিন্তু ছেলেমেয়ের কাজের ব্যবস্থা আর থাকবে না। ফলে এর বিরুদ্ধে যে ধারাবাহিক আন্দোলন, চলমান আন্দোলন, সেই চলমান আন্দোলনেও আমরা শরিক। এর সাথে নতুন পেনশন প্রকল্পের নামে 2004 থেকে যেটা চালু হয়েছে, কার্যত কর্মচারীদের টাকা কাটার পরে, অবসরের পরে তারা সেইভাবে পেনশন পাচ্ছেন না, এবং উল্টো দিকে পুরনো যে পেনশন ব্যবস্থাটা ছিল, যেটা সুরক্ষিত ছিল, এবং সেই সুরক্ষিত পেনশন ব্যবস্থাই আমাদের সকলের জন্যই দাবি, এবং লড়াইটা আমরা সেই জায়গায় করে যাচ্ছি। যারা